আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত রাত থেকে ইরান একের পর এক বিগ বিগ সারপ্রাইজ দিচ্ছে, যার ফলে এই ইরান যুদ্ধ থেকে রীতিমতো পালাতে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকাকে অন্ধ করে দিয়েছে ইরান। ইরান গত রাতে ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি শহরে টানা 3.5 ঘন্টা ব্যাপী ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন হামলা চালিয়েছে। ইরানের নতুন নেতা মুস্তফা খামিনি আইআরজিসির প্রধান ট্রাম্পকে এবার রীতিমতো জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব, এরপর যুদ্ধ শেষ হবে। দর্শক, গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই প্রলয়ঙ্করী অভিযানে আকাশপথে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েলের পুরো অঞ্চল। সবথেকে বড় দুঃসংবাদ হলো, ইরান শতভাগ নিশ্চিত এই যুদ্ধে ইতিমধ্যেই জিতে গেছে। শুধু ইসরায়েল নয়, দুবাই, কাতার সব জায়গায় মিসাইলের বৃষ্টি ছড়িয়েছে ইরান। দর্শক, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো, যেগুলো পশ্চিমা মিডিয়া লুকিয়ে রেখেছে। আজকে প্রধান প্রধান নিউজগুলো, ব্রেকিং নিউজগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজকের সব থেকে বড় ব্রেকিং, অবশেষে পরাজয় মেনে নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য ইরানের কাছে চীন, রাশিয়া এবং ফ্রান্সের টেলিফোন। ইরান নতুন শর্ত দিল আমেরিকা এবং ইসরায়েলকে। ইরানের নতুন হুমকিতে টেনশনে ট্রাম্প। আজকের দ্বিতীয় ব্রেকিং হলো, গত রাত থেকে সব থেকে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। এই হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিল, ইরান মাত্র যুদ্ধ শুরু করলো, এখনই যুদ্ধ শেষ হচ্ছে না। মধ্যপ্রাচ্যে কিয়ামত চালাচ্ছে ইরান, সবগুলো মার্কিন স্থাপনা ধ্বংস। আজকের তৃতীয় ব্রেকিং হলো, ইরানের হাইপারসনিক মিসাইল হামলায় ধরাশয়ী ট্রাম্প নেতানিয়াহু। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল ইরানের 34তম দফার ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের কাছে নিশ্চিত পরাজয়ের পথে আমেরিকা এবং ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প চরম হতাশ, এখন তাই আবল তাবল বকছেন। দর্শক, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন ইরান জিন্দাবাদ। দর্শক, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইরানের পাল্টা অ্যাকশনে আমেরিকা ইসরায়েলের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। মার্কিন সিনেটর, ট্রাম্পের উপদেষ্টারা সহ ইউরোপের দেশগুলো প্রচন্ড ভাবে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, যেভাবেই হোক যুদ্ধ বন্ধ চাই। আজকে যুদ্ধ বন্ধে ইরানের সাথে যোগাযোগ করেছে চীন, রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তিগুলো। তবে যুদ্ধবিরতির আলোচনায় উল্টো শর্ত বেঁধে দিয়েছে তেহরান। কূটনৈতিক একাধিক সূত্র বলছে যে চীন, রাশিয়া এবং ফ্রান্সের প্রতিনিধিরা তেহরানের সাথে আলাদাভাবে তারা টেলিফোনে কথা বলেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধ থামানোর ক্ষেত্রে ইরানের প্রথম এবং প্রধান শর্ত হলো, ইরানের ওপর আর কোনো আগ্রাসন চালানো যাবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সামরিক অভিযানের অবসান হতেই হবে এবং সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে। এদিকে রাশিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত সবাই এখন চায় যুদ্ধ যাতে বন্ধ হয়, কারণ হরমুজ প্রণালীর অচল হওয়াটা পুরো বিশ্ব এখন টালমাটাল হয়ে গেছে। এই কারণে ইরান তাদের যুদ্ধ বন্ধের শর্তে আরো একটা কথা বলেছে, সেটা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েল এবং আমেরিকাকে। দর্শক, যুদ্ধের এই খেলায় লজ্জাজনকভাবে পরাজয় হতে যাচ্ছে ইহুদিবাদী দখলদারদের। দর্শক, এবার আসি আজকের দ্বিতীয় খবরে। ইরান জয়ের স্বপ্ন এখন দুরাশায় পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্টভাবে বুঝতে পারছে, ইরান জয় করা তো তার পক্ষে কোনোভাবেই সম্ভবই না। গতকাল আমেরিকার সিনেটে ডেমোক্র্যাট সিনেটরদের সামনে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে একাধিক অসংলগ্ন কথা বলেছে। কখনো তিনি বলছেন যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, আবার কখনো বলছেন না, আমরা গ্রাউন্ড ইনভেনশন শুরু করব, অর্থাৎ ইরানের মাটিতে নেমে আমরা ইরানের মাটিতে লড়াই করব এবং আমরা বিজয়ী হয়ে আসব। দর্শক, এতেই সারা পৃথিবীতে হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে, কারণ আমেরিকার ইতিহাসে পৃথিবীর কোন দেশে গিয়ে তারা গ্রাউন্ড ইনভেনশনে জিততে পারেনি। খোদ তালিবানের হাতে তারা মার খেয়ে 20 বছর পর পালাতে বাধ্য হয়েছে। পালিয়েছে তারা লিবিয়া থেকে, পালিয়েছে ভিয়েতনাম থেকে, নিকারাগুয়ার মতো দেশ থেকেও মার্কিন সৈন্যরা মার খেয়ে পালিয়ে এসেছে।
সুতরাং পৃথিবী খুব ভালো করেই জানে ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর, যা একটা মিথ্যা এবং অন্তঃসারশূন্য। দর্শক, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জেতা আমেরিকার পক্ষে এখন অসম্ভব এবং অসম্ভব। আর সেটাই এখন মোস্তফা খামিনির নেতৃত্বে আব্বাস আরাকচি, আলী লারিজানি এবং আইআরজিসির কমান্ডার বাহিনী এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, গোটা ইরানের প্রশাসন এখন একাট্টা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে। ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন যে ইরান হামলা করার পর দেশের বিরোধী জনগোষ্ঠী তারা রাস্তায় নেমে পড়ে ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীকে তারা ফুল দিয়ে বরণ করবে এবং তিনি বিজয়ী হবেন, আর সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছে আইআরজিসি। দর্শক, যে কায়দায় এখন পর্যন্ত স্ট্রেট অফ হরমুজকে আটকে রেখেছে আইআরজিসি, তাতে এক ফোঁটা তেল ইউরোপ বা আমেরিকার মার্কেটে এখনো পৌঁছায়নি। একটা জাহাজও এখন পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ দিয়ে পার হতে পারেনি। ফলে ডোনাল্ড ট্রাম্পের এনার্জি সেক্রেটারি তিনি গতকাল খুব বাহাদুরির সঙ্গে টুইট করেছিলেন যে আমাদের ওয়াইল্ড ট্যাঙ্কারকে আমাদের নেভি অর্থাৎ মার্কিন নেভি পাহারা দিয়ে স্ট্রেট অফ হরমুজকে পার করে আমরা সফলভাবে তেল নিয়ে এসেছি। আর এই টুইট করার ঠিক 1 মিনিট পরেই আমেরিকার এই মিথ্যাবাদী এনার্জি সেক্রেটারি তিনি বাধ্য হয়েছেন তার টুইটকে ডিলিট করতে। দর্শক, এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প যে কথা গতকাল বলেছিলেন, যদি ইরান স্টেট অফ হরমুজ না খুলে দেয় তাহলে ইরানে আরো 10 গুণ বেশি আঘাত করা হবে। তার হুমকিতে লারিজানি এবং আব্বাস আরাকচি বলছে যে কাগজে বাঘ ডোনাল্ড ট্রাম্প, তোমাদের এই হুমকিতে আমাদের কিছুই যায় আসে না, বরং আমরা বন্ধ রেখেছি স্টেট অফ হরমুজ এবং বন্ধই রাখবো, পারলে খুলে দেখাও। দর্শক, ইরানের সঙ্গে রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়ার মতো রাষ্ট্রগুলোর যে সম্পর্ক এবং সব রকম যে সার্ভেলেন্স সহযোগিতা করছে ইরানের সঙ্গে, সে কথাও এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ইরানের 2000 থেকে 3000 জায়গায় বোমাবর্ষণ করার পরেও ইরানের মানুষ, ইরানের সেনাবাহিনী তারা এখনো অসম সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার জন্য। ফলে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন এখন ভেঙে চুরমার। ডোনাল্ড ট্রাম্প আমতা আমতা করে গতকাল একবার বলেছিল যে ইরান ওয়ার ওন, অর্থাৎ ইরানের যুদ্ধে তারা জিতে ফেলেছে। তখন যখন আরো প্রশ্ন করা হয় তিনি বললেন, বাট ওয়ান এনাফ, এখনো তারা পর্যাপ্ত যুদ্ধে জিততে পারেনি। দর্শক, গোটা পৃথিবী জানে যে ট্রাম্প একজন ঘৃণ্য ব্যক্তি, তিনি একজন অসৎ ব্যবসায়ী। পৃথিবীতে তার মতো নেককারজনক ব্যক্তি এত বড় আসরে বসেছে, এটা পৃথিবীর জন্য এক কালো অধ্যায়। সেই ব্যক্তিকে কেউ বিশ্বাস করে না। খোদ আমেরিকার মানুষও এখন ট্রাম্পকে বিশ্বাস করে না। সেটা খুব পরিষ্কার, কারণ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন সেনাঘাঁটি এখন ধূলিসাৎ হয়ে গেছে। এমনকি আরব দেশগুলির সঙ্গেও এই মুহূর্তে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক এবং কোনো কিছুই এখন আর আমেরিকা কিছুই করতে পারছে না। দর্শক, এদিকে স্ট্রেট অফ হরমুজে 3500-এর মতো জাহাজ এখনো কিন্তু রীতিমতো দাঁড়িয়ে আছে। একটা জাহাজও মধ্যপ্রাচ্যের তেল নিয়ে বিশ্বের কোথাও কোথাও পৌঁছাতে পারছে না। কেবলমাত্র আকাশ পথে এসে শুধু বোমাবর্ষণই করছে আমেরিকা এবং ইসরায়েল। এছাড়াও আমেরিকার লক্ষণীয় সাফল্য যখন কিছুই নেই, সে সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে তিনি যুদ্ধে জিতে গেছেন। দর্শক, সিবিএস গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প আমতা আমতা করে কথা ঘুরিয়ে নিয়ে বলেছেন যে এই সপ্তাহে যুদ্ধ শেষ হচ্ছে না, তবে খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি গতকালকে জানিয়ে দিয়েছেন যে এই ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে বা আমেরিকার সরকারের সঙ্গে ইরানের কোন রকম আলোচনা হবে না। ইতিপূর্বের যে অভিজ্ঞতা, দুইবার আলোচনা চলাকালীন যেভাবে আন্তর্জাতিক আইন দুমড়িয়ে মুচড়িয়ে ইরানের উপর হামলা করা হয়েছে, তাতে আমেরিকার সাথে দ্বিতীয়বার ইরান আর কোনো ধরনের আলোচনা টেবিলে যাবে না। যুদ্ধ তো চলবেই, দেখা যাক আমেরিকা কতদিন যুদ্ধ করতে পারে। দর্শক, আজকে আলী লারিজানি তিনি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, ইরানের সরকার ফেলতে আসতে হবে না, আপনার গদিটাকে আপনি বাঁচান ডোনাল্ড ট্রাম্প, আপনার গদি থাকবে না। এই যুদ্ধের পর গদি থাকবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ সৃষ্টি হয়েছে। দর্শক, এবার আসি আজকের তৃতীয় খবরে।
গতকাল থেকে ইরান স্মরণকালের সব থেকে ভয়ঙ্কর হামলা চালিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান আমেরিকাকে যে বার্তাটি দিয়েছে সেটা হলো 50 বছর ধরে তারা অপেক্ষায় আছে আমেরিকার। আর আমেরিকা ইরানের মধ্যে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের প্ল্যান করছে, এমন তথ্য পাওয়া গেছে। দর্শক, এ যাবৎকালের সবচেয়ে বড় হামলাটি গত রাতে ইরান করে ফেলেছে। নেতানিয়াহুর বাড়িতে 3 ঘন্টা শুধু মিসাইল আর বোম্বিং হয়েছে। গতকাল মার্কিন 3জন সিনেটর তারা একটি গোপন বৈঠকে ছিল। তারা গোপন বৈঠক থেকে বেরিয়ে এসে যা বললেন তা রীতিমতো চাঞ্চল্যকর। তারা বলছেন যে এই যুদ্ধটি যেটি শুরু হয়েছে, এই যুদ্ধের কোনো মাথামুন্ডু নেই এবং এই যুদ্ধের কোনো গন্তব্য নেই। এই যুদ্ধে আমেরিকার বিজয়ের কোনো চিহ্ন নেই। এই যুদ্ধে আমেরিকাকে সাফল্য পেতে হলে স্থল অভিযান শুরু করতে হবে। ইরানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমেরিকা। এখন স্থল অভিযান ছাড়া আর কোনোভাবে আমেরিকার এখানে সাফল্য নেই। দর্শক, ইরানের সেনাবাহিনী বলছে যে আমেরিকা আমার দেশে অভিযান চালাতে আসুক, আমরা 50 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছি। আমেরিকার অপেক্ষা করছি আমরা। দর্শক, ইরানের খাইবার শেখান, গাদার, ইমাদ এবং খুররাম শাহার 4 মিসাইল একের পর এক এই মিসাইলগুলো দিয়ে গতকাল হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলার তাণ্ডবে রীতিমতো অসহায় হয়ে পড়েছে আমেরিকা, ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। দর্শক, ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে চলাচলের চেষ্টা করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে আজকে হামলা করা হয়েছে। জাহাজটি দুবাই ছেড়ে আসা এবং হরমুজ প্রণালীতে প্রবেশ না করার জন্য ইরানের সতর্ক বার্তা উপেক্ষা করেছে, যার ফলে ইরান মিসাইল হামলা চালিয়েছে। দর্শক, এটা নিয়ে আপনি এখন কি ভাবছেন? নিচে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে দেবেন। যদি মনে করেন এই বিশ্লেষণটি থেকে আপনি নতুন কোনো তথ্য জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।